CANVA canva.com লিখে আপনি চলে আসবেন হচ্ছে কোথায়, এই যে ব্রাউজারে এসে লিখবেন canva.com। ঠিক আছে, ব্রাউজারে এসে লিখবেন canva.com। যারা ভিডিও অন করে আসছেন ভিডিওটা অফ করেন। দেখেন আমি এটা সাইন আউট করে নিচ্ছি। সো আপনি হচ্ছে ব্রাউজারে এসে লিখবেন canva.com। canva.com লেখার পরে দেখেন এই যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, আপনি হচ্ছে ক্যানভাতে লগ ইন করবো, বা ক্যানভাতে হচ্ছে আপনার গুগল দিয়ে আমরা হচ্ছে সাইন আপ করবো। ক্যানভা CANVA canva.com লেখার পরে আপনার দেখেন এখানে হচ্ছে চলে আসছে আপনার ক্যানভার যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। এখন হচ্ছে ক্যানভাতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। কিভাবে ক্যানভাতে, আমি আবার দেখাচ্ছি। দেখেন গুগলে যে CANVA.com লিখে আপনি ইন্টারপ্রেস করবেন, দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে গিয়ে সাইন আপ ফর ফ্রি, এটাতে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রি, দেন হচ্ছে গুগল, কন্টিনিউ উইথ গুগল। দেন আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন যেটা লগ ইন করা আছে। দেখেন আমার ক্যানভাটা ক্রিয়েট হয়ে গেছে। এতটুকুই কাজ। এটা পারবেন না? হোপফুলি সবাই পারবো। এখন ক্যানভাতে আমাদের এই যে লোগোটা ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, আমরা একটা লোগো ক্রিয়েট করব। ক্যানভাতে হচ্ছে আমাদের লোগোটা ক্রিয়েট করবার জন্য আমাদের খুব সিম্পল ভাবে আমরা একটা লোগো ক্রিয়েট করে নিব। অনেক কাজ আছে ক্যানভাতে, সময় নিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, অনেক কাজ আছে। সো লোগো ক্রিয়েট করার জন্য দেখেন এখানে সার্চ বক্স আছে, আপনি এইখানেও সার্চ দিতে পারেন। দেখেন আমরা যদি লোগো লিখে সার্চ দেই, এই যে দেখেন এখানে লোগোর একটা অপশন চলে আসছে, দেখছেন? আমরা লোগো লিখে সার্চ দিলাম, আমরা লোগো লিখে সার্চ দিয়েছি, এখানে দেখেন লোগো নামে একটা অপশন চলে আসছে, তাই না? এই যে লোগোর অপশন চলে আসছে। সো এটার উপর আমরা যদি ক্লিক করি, দেখেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি, লোগোর যে টেমপ্লেট বা লোগোর যে ইন্টারফেস, দেখেন হাজার হাজার লোগো আছে এখানে। ফ্রি, এগুলো হচ্ছে পেইড, আর এগুলো হচ্ছে ফ্রি। যেটার উপর আপনার এই যে আপনার এই আইকনটা নাই, প্রো আইকনটা নাই, সেটা হচ্ছে ফ্রি, আর যেটার উপর প্রো আইকনটা আছে সেটা হচ্ছে পেইড। সো আমরা যদি কারোর পেইড থেকে থাকে, পেইড নিয়ে কাজ করেন, আদারওয়াইজ দরকার নাই, কারণ ফ্রিতে আমরা অনেক কাজ করতে পারবো। সো আমাদের একটা কি দরকার, আমাদের একটা লোগো দরকার। আমরা খুব সিম্পল একটা লোগো আজকে ক্রিয়েট করে নিব। সো আমরা ধরেন একটা লোগো হচ্ছে চুজ করতে হবে আমাদের, যে কোনো ধরনের। আপাতত আমরা একটা ক্রিয়েট করতে পারি। সো ফ্রি একটা লোগো নিব যেহেতু, সো এটা পেইড, এইগুলা পেইড সব। এটা নিয়ে আমরা প্রথমে আমরা এটা নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমরা এটা নিয়ে ইউজ করব। আরেকটা জায়গা থেকে পারবেন, দেখেন এটা ছাড়াও আপনি যে ক্রিয়েট ডিজাইন আছে না, ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করে এখানে দেখেন সার্চ বক্স আছে, এটার মধ্যে লোগো লিখে যদি সার্চ করেন, লোগো লিখে এই যে দেখেন লোগো প্রথমেই লোগো চলে আসছে। আপনি এখানেও যাওয়া লাগবে না, আপনার হচ্ছে ডিফল্ট ভাবে একটা মেজারমেন্ট ওপেন হয়ে যাবে। লোগোর যে মেজারমেন্ট, লোগোর মেজারমেন্টটা বেসিক্যালি হচ্ছে স্কোয়ার সাইজ হয়ে থাকে। ঠিক আছে, লোগোর মেজারমেন্টটা বেসিক্যালি স্কোয়ার সাইজ। স্কোয়ার সাইজ বলতে কি, 100x100, 200x200, 300x300, এরকম 500x500, এরকম। ঠিক আছে, সো এরকম একটা মেজারমেন্ট নিয়ে আপনি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন, যে কোনো ধরনের একটা টেমপ্লেট। আমরা এখানে উপরে সার্চ দিতে পারি, গ্যাজেট টাইপের টেমপ্লেট চাচ্ছি আমরা, গ্যাজেট, তাই না? গ্যাজেট যদি লিখে আমরা ইন্টারপ্রেস দেই, ইন্টারপ্রেস করলে দেখেন এই যে গ্যাজেট টাইপের হচ্ছে আপনার চলে আসছে, লোগো চলে আসছে, দেখেন গ্যাজেট টাইপের। ঠিক আছে, এখান থেকে ফ্রি একটা আমরা হচ্ছে ফ্রি একটা গ্যাজেট টেমপ্লেট হচ্ছে ইউজ করব। দেখি কোনটা নেওয়া যায়। এই যে দেখেন আমরা এইটাই নিলাম, খুবই সিম্পল। সো এটার মধ্যে জাস্ট হচ্ছে ক্লিক করব, ক্লিক করে যে আমরা হচ্ছে লিখবো কি জানেন, রেডি, তাই না? রেডি গ্যাজেট, রেডি গ্যাজেট। সো এটা 2 লাইনে হয়ে গেছে, তাই না? এটা আমরা 1 লাইনে করে নিব। এটা 2টা সিলেক্ট করে দেখেন এটার মধ্যে ক্লিক করলে 2টা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে যে যে সাইটে যে ধরার জায়গা আছে, এটা ধরে যদি টান দেই, দেখেন এটা ধরে টান দিলে বড় হয়েছে, কিন্তু হয় নাই, কিন্তু 2 লাইনে আছে কিন্তু। সো এইটা পুরাটা সিলেক্ট করে উপরে দেখেন এই যে এখানে আপনার এই যে ফন্ট সাইজটা আছে, এই ফন্ট সাইজটা আমরা ছোট করে নিব। দেখেন 30, 29, এই যে দেখেন আপনার হচ্ছে কত হচ্ছে, 25, 26, 26.8 এনাফ, তাই না? চাইলে আপনি এটার ফন্টও চেঞ্জ করতে পারেন। দেখেন এটার মধ্যে পুরোটা সিলেক্ট করে নিয়ে
এই যে আপনার ফন্ট সাইজের পাশে দেখেন ফন্ট আছে আপনার, ঠিক আছে। এইখান থেকে দেখেন এই যে আমরা যদি চেঞ্জ করি, এখানে আরেকটা চলে আসছে, এইটার হচ্ছে সাইজটা আমরা একটু যদি ছোট করি, দেখেন এই যে ফাইন, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেই, এটা আপনার ফেড ফেড কালার হয়েছে, এই যে দেখেন রেডি গ্যাজেট, ঠিক আছে। এটা দিয়ে আমরা হচ্ছে এটা একটু বড় করে নিলাম, খুব সিম্পল ভাবে দেখেন আমি ট্রাই করতেছি কিন্তু। সো এটা নিয়ে দেন হচ্ছে আমরা ডাউনলোড করব কিভাবে, এটা আবার ডাউনলোড করব কিভাবে, এটা আপনি স্ক্রিনশটও নিতে পারেন, কিন্তু স্ক্রিনশট নিলে আপনার রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এই যে শেয়ার, শেয়ার দেখেন উপরে ডান পাশে, এই যে উপরের দিকে শেয়ার, শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারের মধ্যে ক্লিক করলে দেখেন এই শেয়ারের মধ্যে এখানে ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোড অপশনটা চলে আসছে। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, ডাউনলোড পিএনজি, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন পেয়ে যাবেন। সো পিএনজি দেন ডাউনলোড, ডাউনলোড হয়েছে কি, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, আমাদের গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে লোগোটা আপলোড করব কোথায়, আমাদের এই যে পেজের মধ্যে। সো এটার মধ্যে লোগো আপলোড করতে হইলে এই যে আপনার কি আছে, এখানে হচ্ছে ক্লিক করব ক্যামেরার উপর, দেন আপলোড ফটো, দেন হচ্ছে গিয়ে ডাউনলোড ফোল্ডারে চলে যাব, ডাউনলোড ফোল্ডার থেকে এই যে দেখেন আমাদের যে লোগোটা, এই যে এটার মধ্যে ক্লিক করে ওপেন দিলে দেখেন এটা চলে আসবে, এই যে চলে আসছে দেখেন, এটা সাইজটা কত বড় হবে, এতটুকুই থাক। ওকে, এটা নিয়ে আমি যে সেভে ক্লিক যদি করি, দেখেন আমি সেভে ক্লিক করলে দেখেন এটা আপলোড হয়ে গেছে, এই যে দেখেন আপলোড হয়ে গেছে, দেখেন তো সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? হোপফুলি সবাই বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে কাভার ফটো, তাই না, ফেসবুকের হচ্ছে কাভার ফটো। হ্যাঁ, এই যে আমাদের লোগো শেষ, এরপর হচ্ছে আমাদের কাজ ফেসবুকের কাভার ফটো, এই যে এইখানে যেটা আছে ফেসবুকের কাভার ফটো দাও। তো এখন চলেন আমরা আবার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যে এই যে ক্রিয়েট এ ডিজাইন, এটার মধ্যে আমি লিখবো যে ফেসবুক কাভার, ফেসবুক কাভার লিখে যদি সার্চ করি, ফেসবুক কাভার টাইপের কিছু আসে নাই। হ্যাঁ, তো আমরা একটু গুগলে সার্চ করব যে ফেসবুক কাভার, ফেসবুক পেজ, ফেসবুক পেজ কাভার ফটো ডিজাইন, বা হচ্ছে কাভার, কাভার ফটো সাইজ, সরি সাইজ লিখে আমরা সার্চ করব। সো দেখেন কত আসছে, 820x300, এটা আগের আগের, এটা এখন নাই, এটা আগের। এখনকার যেটা আছে সেটা হচ্ছে এখনকার 820x312, এটাতেই হবে। ওকে, ওকে 812x300 কত, সরি 820x312, তাই না? সো এইটা আমরা কি করব, কাভার ফটো তো আসে নাই। সো নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে যদি একটু খেয়াল করেন, নিচে এখানে কাস্টম সাইজ একটা অপশন আছে, দেখেন আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, কাস্টম সাইজের মধ্যে আমরা ক্লিক করব, কাস্টম সাইজ। এইখানে দেখেন এই যে আপনার উইথ আর হচ্ছে হাইটটা দিতে হবে, উইথ হচ্ছে আপনার 820 আর হাইট হচ্ছে 312, তাই তো, তাই না? 312, হ্যাঁ হয়েছে। এটা দিয়ে ক্রিয়েট ক্রিয়েট নিউ ডিজাইনে যখন আমরা ক্লিক করব, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো, দেখেন এই যে মেজারমেন্টটা ফেসবুক কাভার পেজের কাভার ফটোর যে মেজারমেন্টটা সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন যদি সার্চ দেই যে গ্যাজেট আইটেম, গ্যাজেট টাইপের কিছু একটা নিয়ে আমরা দিব, তাই না, গ্যাজেট টাইপের দেখেন একটা দুইটা আছে। তো আমরা যদি ইলেকট্রনিক্স লিখি, ইলেকট্রনিক্স লিখে যদি সার্চ দিই, কিছুই নাই। তো আমরা কি করব, একটু হেল্প নিব গুগলের, ঠিক আছে, গুগলে যাব, আমরা গুগলে যে আমরা এখানে লিখব যে ফ্রি পিক, ফ্রি পিক একটা এইখানে যদি এইখানে এসে দেখেন এই ফ্রি পিক একটা, এখানে আপনার বিভিন্ন ধরনের ভেক্টর পাওয়া যায়, ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়। এটার মধ্যে যদি আমরা গ্যাজেট, গ্যাজেট লিখে সার্চ দিই, দেখি গ্যাজেট টাইপের কোনো ব্যানার বা হচ্ছে কাভার ফটো টাইপের কিছু আসে কিনা। সো দেখেন এই যে গ্যাজেট টাইপের অনেক ধরনের ফটো চলে আসছে, ঠিক আছে।
গ্যাজেটের অনেক ধরনের ফটো চলে আসছে। সো কাভার ফটোর সাথে যাবে, এটা যাবে, এটা কিছুটা যাবে। সো এইটা আমরা এটা হ্যাঁ এটা যাবে মোটামুটি। সো এটা আমরা ডাউনলোড করে নিই। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করে নিব। দেখেন ফ্রিতে ডাউনলোড করে নিব এটা আমরা। এটা দেখেন, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের গ্যালারিতে চলে যাব। আমাদের যে গ্যালারিটা আছে না, আমাদের গ্যালারিতে চলে যাব। এখন আমাদের গ্যালারিতে এসে এই যে কম্পোজ যেটা এটার মধ্যে আছে, সো এটার মধ্যে থেকে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, এই যে এইটা। সো এটা হচ্ছে আমরা কি করব, এই যে দেখেন এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে যে অপশনটা আছে, এক্সট্রাক্ট হেয়ার করলে এই যে দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এটা ছিল না আমাদের ইমেজটা, এটা তো ছিল তাই না, এটা এখন কেটে দেবো। এইটা এখন কি করব আমরা, এইটা ধরে নিয়ে কই যাব, ওই যে ক্যানভার যে ডিজাইনটা, ক্যানভার যে পেজটা আমাদের নিয়ে কাজ করতেছি, এইখানে চলে আসলাম। এই যে দেখেন ক্যানভার যে পেজটা নিয়ে আমরা কাজ করতেছি, অথবা এই যে আপলোড ফাইল নামে একটা অপশন আছে, এইখান থেকেও আপনি আপলোড দিতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, সো আমরা এখন যতটুকু সম্ভব এটার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করব। দেখেন কতটুকু দেখি করতে পারি। হ্যাঁ, কতটুকু দেখি করা যায় আর কি। কত তো কতটুকু দেখি করা যায়। ওকে, দেখেন এখন এতটুকু আমরা অ্যাডজাস্ট করতে পারছি। আমাদের হচ্ছে যে কাভার ফটোটা দরকার, এতটুকু অ্যাডজাস্ট করতে পারছি আমরা এটার সাথে। এখন আমরা কি করব, আমাদের যে লোগোটা আছে, আমাদের লোগোটা এই সাইডে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেবো, যেন কাভার ফটো দেখে মনে হয় আমরা এটা ক্রিয়েট করছি। তো লোগোটা আনার জন্য দেখেন এই যে আপলোড ফাইল, ডাউনলোডে, এই যে দেখেন ডাউনলোডে এসে আমাদের লোগোটা সিলেক্ট করব, দেন ওপেন। এখানে দেখেন চলে আসবে, এই যে আমরা আমাদের লোগোটা নিয়ে চলে আসলাম এখানে। এই সাইড ধরে একটু ছোট করব, ছোট করে নিয়ে আমরা হচ্ছে যে কোনো এক সাইডে বা হচ্ছে এক সাইডে, যে কোনো এক সাইডে আমাদের লোগোটা আমরা ইনসার্ট করে দেবো। দেখেন আমাদের লোগোটা বসাই দিলাম এখানে। দেন সেম ভাবে শেয়ার, এই যে ডাউনলোড, আমাদের কাভার ফটোটা আমরা ডাউনলোড করে নিলাম। কাভার ফটো ডাউনলোড করে নিয়ে দেন আবার পেজে চলে যাব। পেজে যে এই যে অ্যাড কাভার ফটো, আপলোড ফটো, আপনার গ্যালারি থেকে এই যে আমরা যেটা আমরা হচ্ছে মেক করছি ক্যানভা দিয়ে, সেটা দেখেন এই যে সেভ চেঞ্জেস। দেখেন দুইটা জিনিস কিন্তু আমাদের কমপ্লিট। ভিডিও আমি বললেও আপনারা অফ করবেন না। ভিডিও প্রসেসে অফ করতে হয় কই থেকে, কেউ জানেন? জুমের ভিডিও অফ করতে হয় কই থেকে?